হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এই ভিডিওটাতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফেলু বকশী, এই সিনেমাটা আমি আজকে দেখে এলাম আমাদের এসবিএফে। মানে এসবিএফে সব জায়গাতেই এই এই সপ্তাহটা মানে ফিল্মের লাভারদের জন্য খুবই ভালো। যে সব সিনেমাই 50 টাকা, 100 টাকা এবং 150 টাকার মধ্যে সীমাবদ্ধ সেই টিকিট অ্যামাউন্টগুলো। তো আপনারা সেটা গিয়ে দেখতে পারেন। তো ফেলু বকশী আমার দেখার কারণ হচ্ছে ওটাই। এটা তো একটা ব্যাপার গেল। এছাড়া আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট। ওটা নিয়ে আমার ভিডিও বানানো হয়নি, একটু দেরি হয়ে গেল। আর আরেকটা হচ্ছে যে দেবা, যে ট্রেলারটা এসছে সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি ফেলু বকশী এই সিনেমাটা নিয়ে কথা বলি। দেবরাজ সিনহার পরিচালনায় এই ফেলু বকশী যে জনরাটা দেখাচ্ছে থ্রিলার মিস্ট্রি জনরা এরকম দেখাচ্ছে। একটা পরিবার, সেই পরিবারের বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আছেন। তার এক ছেলে বিদেশে থাকে, সে আর তার বউ বিদেশে থাকে। তারা হঠাৎ করে দেশে ফিরছে এবং একটা ফ্যামিলি ফাংশনে সেই ছেলের মানে মৃত্যু হচ্ছে এবং সে হচ্ছে পরিবারের বড় ছেলে। মৃত্যু হচ্ছে, তো সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এবং মৃত্যু মানে কেন হচ্ছে সেটা আমরা পরে জানতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে বস্টন বলে জায়গায় সেই ছেলে আর তার বউ যে বিদেশে থাকছে, তো সেখানে সে ক্যান্সারের মতো একটি দুরারোগ্য ব্যাধির জন্য, মানে প্যানক্রিয়াসে ক্যান্সার এটা মেনশন করে দেওয়া হয়েছে। তো এমন কিছু জিনিস সে আবিষ্কার করেছে, সেটার জন্য 40% নাকি কিওরের, ওই অসুখটা থেকে কিওরের চান্স আছে। গল্প লেভেলে, আইডিয়া লেভেলে কিন্তু এই সিনেমাটা কিন্তু খুব একটা খারাপ নয়। এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, সোহম চক্রবর্তী, মধুমিতা, পরিমণি, শতাফিগার সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। তো আমি যে চারজনের নাম বললাম, এই চারজনের মধ্যে তিনজন মোটামুটি ভালো অভিনয় করেছেন এবং মধুমিতা সরকারকে এখানে নেওয়া না নেওয়া দুটোই সমান ছিল। তো এখানে আমি যদি গল্পটা যেভাবে গেছে, গল্পটাকে অহেতুক বাড়ানো হয়েছে, এটা আরও বেশি কম্প্যাক্ট করা যেতে পারতো। কিছু কিছু জিনিস ভালো দেখানো হয়েছে, যেমন শতাফিগার যখনই স্ক্রিনে আসে, সোহম আর শতাফিগারের যখনই একটা ফেস টু ফেস হয়, তখন কিন্তু সেই জায়গাগুলো খারাপ লাগে না। এবং সোহমের যে অ্যাকশন সিন যেগুলো, সেগুলো ডিজাইনটা ভালো হয়েছে। কিন্তু সিনেমার শেষে ক্লাইম্যাক্স হয়ে গেল, অপরাধী ধরা পড়ে গেল, তারপরেও একটা অ্যাকশন সিন দেখানো, ওটার কোনো আমার মনে দরকার ছিল না। ওটা অপরাধী ধরা পড়ার আগে ওই সিনটা রাখলে আমার মনে হয় সেটা বেশি ভালো হতো। এখানে পরিমণি, টু বি ভেরি অনেস্ট, পরিমণি দেখতে ভীষণই সুন্দর, কিন্তু এখানে তার অভিনয়টা মানে আমার যেরকম ধরনের তার চরিত্রকে লেখা হয়েছে, তো সেই ধরনের অভিনয় আরেকটু ভালো হলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু অ্যাকচুয়ালি কি, তার ডায়লগ ডেলিভারি কিন্তু ভালো, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে দুজন মহিলা ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার মধুমিতা এবং পরিমণি। মধুমিতাকে তো আমার ঠিকঠাক লাগেনি, মনে হচ্ছে যেন সোহমই একাই পুরো সিনেমাটাকে তিনি টেনে নিচ্ছেন, তিনি নিজেই ডিসকাশন করছেন। সেই তো ফেলু বকশী, সে নিজেই ডিসকাশন করছে, সামনে মধুমিতা চরিত্রটা বসে আছে, তিনি নিজেই ডিসকাশন করছেন, নিজেই সমস্যা সমাধান করছেন, নিজেই সমস্ত কিছু করছেন। আর মধুমিতার মুখে অন্য রকমের ডায়লগ দেওয়া। এখানে ব্যাপারটা এটা নয়, আমি কখনো বলতে চাইছি না যে মধুমিতা অভিনয় করতে জানেন না বা তিনি পারেন না, না, চরিত্রটাকে সেইভাবে মানে ডিজাইন করাটা এখানে হয়নি। পুরোপুরি এটা সোহমের ওপর দিয়ে পুরো জিনিসটা কিন্তু গেছে। তো সেই হিসাবে আমি বলবো যে গল্প লেগেলে আইডিয়া ভালো থাকলেও কিন্তু এক্সিকিউশন লেভেলটা হচ্ছে ভীষণ পুয়ার হয়ে গেছে এখানে। এটা একটা জিনিস আজকে মানে এরকম একটা থ্রিলার, মিস্ট্রি থ্রিলারের ক্ষেত্রে আজকে মানে শতাফিগার, পরিমণি, সোম চক্রবর্তী, শুধুমাত্র এনারাই স্ক্রিনে থাকলে সেটাও একটু দেখার মতো হবে, আর বাদবাকিটা দেখার মতো হবে না, এটা কিন্তু হতে পারে না। এটা কিন্তু মানে এটা ঠিক কাম্য না, এটা সিনেমার ক্ষেত্রে এটা কাম্য না, আর থ্রিলারের ক্ষেত্রে তো একদমই নয়। থ্রিলারের ক্ষেত্রে যার 2 মিনিটের রোল থাকবে সেটাও কিন্তু যথেষ্ট। এখানে কিন্তু 3টে মার্ডার পরপর পরপর হয়েছে। আমি এরকম মার্ডার কোনোদিন দেখিনি যে গোয়েন্দার বাড়ির সামনে একজন গিয়ে হার্ট অ্যাটাক করছে, মানে আমি কিন্তু এরকম সিন কিন্তু আমি কোনোদিন দেখিনি।
মানে গোয়েন্দার বাড়ির সামনে, মানে সে গোয়েন্দার সঙ্গে দেখা করতেই যাচ্ছে, কিন্তু তার বাড়ির সামনে গিয়ে তার দরজার দোরগোড়ায় সে হার্ট অ্যাটাক করলো, আর এটাকে ইন্টারভেল ব্লক হিসাবে এটাকে ডিরেক্টর দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু ডেফিনেটলি প্রশ্ন আসবে। কিছু কিছু কমেডি সিন এখানে দেখানো হয়েছে, সেই কমেডি সিনগুলো একদমই দাঁড়ায় না। আমি আর এর থেকে বাজেভাবে আমি আর বলতে পারবো না, আমি পারিও না বলতে। তো সেগুলো দাঁড়ায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই সিনেমাটা ওভারঅল চেষ্টা ভালো ছিল, আমি এইটুকু বলতে পারি, কিন্তু সিনেমা হিসেবে এটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা। এরপর আমরা যেটাতে চলে আসছি সেটা হচ্ছে জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট। জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে অনিরুদ্ধ আর নেলসন, ডিরেক্টর যিনি নেলসন আছেন, তাদের দুজনের মধ্যে একটা কথোপকথন। সাডেনলি কিছু আহত মানুষ, বা আমি লাশই বলতে পারি, তাদের সামনে আসছে। তারপর মিউজিক শুরু, বিজিএম শুরু, তারপর রজনী স্যারের এন্ট্রি, দেন মিউজিকটা দিয়ে তাকে বিল্ড আপ দেওয়া। রজনী স্যারের সিনেমায় অনিরুদ্ধের বিজিএম এটা কিন্তু যথেষ্ট ভালো লাগে। আমি নিজে বলেছিলাম যে জেলারে আজকে যদি জেলার সিনেমাটা যদি চলে, তাহলে কিন্তু অনিরুদ্ধের যে মিউজিকটা, মানে যেভাবে জেলারের চরিত্রটাকে, মানে রজনী স্যারকে যেভাবে বিল্ড আপ দিয়েছে, ওরকম বিজিএম তো আমি ইয়েতেও দেখিনি, সত্যি কথা বলতে জওয়ানেও আমি দেখিনি। এখানে কিন্তু রজনী, মানে বিজিএম বলতে যেটা বোঝায়, রজনী স্যারকে পুল অফ করার জন্য যে ধরনের বিজিএম অনিরুদ্ধ বানিয়েছে সেটা কিন্তু বেশি ভালো লাগছে। তো এরপর আমরা মানে ক্যামেরাটা মুভ করতে থাকে, তারপর সেটা দরজা, মানে দরজা থেকে বেরিয়ে আমরা বাইরের সিন দেখতে পাই। তারপর এসে কিছু ব্লাস্ট হয়, ব্লাস্ট হয়ে তারপর রজনী স্যার ঘুরে দাঁড়ান, তারপর তার ফেসটা রিভিল হয়। তো ওভারঅল আমি যদি অ্যানাউন্সমেন্ট টিজারটা বলি, ওই মানে দুটো ব্লাস্ট আর বিজিএম এর জন্য এই টিজারটা আমার কাছে একটা ডিসেন্ট টিজার আমার কাছে একটা মনে হয়েছে। আশা করব সিনেমাটাও গল্প লেভেলে ভালো হবে। এরপর যদি আমি চলে আসি দেবা, এর ট্রেলারটা বেরিয়েছে। দেবা ট্রেলারে যে ধরনের আর কি, মানে ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে, খুব ফাস্ট কাটে কিছু জিনিস এখানে দেখানো হচ্ছে, মার্ডার ইনভেস্টিগেশন হচ্ছে। তারপর এই দেবার যে চরিত্রটা, সেই চরিত্রটাকে বিল্ড আপ দিতে গিয়ে প্রথমে একটা একটুখানি সামান্য র্যাপ পোর্শন আছে, দেন বিজিএমটা স্টার্ট হয়ে যাচ্ছে, বিজিএমটা আবার চেঞ্জও হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তারপর শাহিদ কাপুরের যে ডায়লগ আই অ্যাম মাফিয়া, এরকমভাবে যে ডায়লগটা আছে সেটা, এবং আবার একটা যে আমরা ডায়লগ শুনতে পাই তেরা গুস্সা তেরা ডর, এই ধরনের এইসব ডায়লগগুলো, এবং বিজিএম এবং লোকেশন ওয়াইজ ওই আবার টিজারে যেটা দেখেছিলাম যে ট্রেনের সঙ্গে হাই স্পিডে দৌড়চ্ছে মানে শাহিদ কাপুর, তো সেখানে যে যে ধরনের অ্যাকশন আছে, তো এইগুলো, তারপরে তার নাচের যে দৃশ্যটা আছে সেইটা, মানে সমস্ত কিছু মিলে টিজারটাকে, টিজার বলছি সরি, ট্রেলারটাকে এখানে ডিজাইন করা হয়েছে। অবশ্যই দেবা যদি রিমেক হোক বা না হোক, দেবাতে একটা জিনিস তো এটা এনশিওর করাই যেতে পারে যে শাহিদ কাপুরের অভিনয় যথেষ্ট ভালো হবে, এবং তিনি একজন ভালো অভিনেতা। তিনি নেপোকিড হলেও তিনি একজন ভালো অভিনেতা, এবং অনেকের থেকে ভালো অভিনেতা, সেটা হচ্ছে ব্যাপার। অবশ্যই আমি এই বছরের, এটা 31 জানুয়ারিতে এই সিনেমাটা আসছে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে, এবং আমি এই বছরের, আমরা সবাই, মানে আপনারা হয়তো দেখে থাকবেন যে এবছরের শেষের দিকে আমরা বিভিন্ন সিনেমা, বাংলা সিনেমা, তামিল সাউথের সিনেমা, হিন্দি সিনেমা নিয়ে আমরা কথা বলি যে সারা বছর যে যে সিনেমাগুলোকে দেখলাম সেগুলোকে আমি কিভাবে রাখবো। অবশ্যই দেবা সিনেমাটা সেখানে থাকবে। এই সিনেমা হিট হোক ফ্লপ হোক যেরকমই হোক, এই সিনেমাটা সেখানে থাকবে। আর তখন বোধহয় আমি উত্তরটা দিতে পারবো যে তেরা গুস্তাহি তেরা ডর হ্যায়, আদৌ কি তাই না সেটা নয়, মানে আসলে ওই সিনেমাটাকে নিয়ে কথাটা বলতে পারবো, এটাই হচ্ছে বলার বক্তব্য। তো অবশ্যই এই সিনেমাটা আমার লিস্টে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।